ড্রসেরা বা বাংলাতে আমরা যাকে বলি সূর্য শিশির, মাংসাশী এই উদ্ভিদটি সম্পর্কে বেশ কিছু মজাদার তথ্য আজকের পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, খুব মজা পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানাচ্ছি। খুব ছোট হলেও বেশ ঝকমকে গাছ ড্রসেরা, বাংলায় আমরা যাকে চিনি সূর্য শিশির নামে। এর প্রতিটি পাতার কিনারায় অসংখ্য দৃষ্টিনন্দন উপাঙ্গ, ঠিক যেমন চুলের আগায় শিশিরবিন্দু। সূর্যের আলো পড়ে স্বচ্ছ কণাগুলো ঝলমল করে ওঠে, মনে হয় না এগুলো তার জীবিকার প্রয়োজনে তৈরি স্বকীয় শিশির। এই শিশিরের সৌজন্যেই বিশ্বজুড়ে এর নাম সানডিউ, এবং সেই সূত্রে বাংলায় সূর্য শিশির। এদের উপাঙ্গ আকশির মাথায় যে স্বচ্ছ আঠার বুন্দিয়া থাকে তা দিয়ে এরা পোকামাকড় শিকার করে। যখন কোনো মাছি এই বুন্দিয়াকে খাদ্য মনে করে পাতায় নেমে আসে, তখন আঠায় আটকে যায় তার পা। যত নাড়াচড়া করে ততই জড়িয়ে যায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। এক পর্যায়ে সূর্য শিশিরের পাতা বেঁকে গিয়ে শিকারের দেহকে সম্পূর্ণভাবে মুড়ে ফেলে। এরপর অ্যাসিড ও এনজাইম নিঃসৃত করে মাছিকে হজম করতে থাকে। জীবনে বেঁচে থাকার প্রয়োজনেই এ গাছকে সরাসরি আমিষ ভক্ষণ করতে হয়, কারণ যে মাটিতে এ ড্রসেরা বা সূর্য শিশির জন্মায় সেখানে নাইট্রোজেন ও ফসফরাসের আকাল থাকে, প্রায় থাকে না বললেই চলে। গাছে আমরা সবাই জানি গাছের নাইট্রোজেন দরকার হয় তার প্রোটিন সংশ্লেষণের জন্য, এবং গাছের কোষ প্রাচীরকে শক্ত করবার কাজে লাগে ফসফরাস। মরু ও পাহাড়ি অঞ্চলে সামান্য কিছু মাংসাশী উদ্ভিদ দেখা গেলেও সাধারণত এদের জলা জায়গাতেই বেশি দেখা যায়। জলা জায়গায় নাইট্রোজেন থাকে না এমনটা কিন্তু নয়, তবে তা থাকে অ্যামোনিয়ার আকারে, যার ঘনত্ব এত বেশি থাকে যে তা গ্রহণ করলে মারাত্মক ক্ষতি হতে পারে গাছের। তাই পোকামাকড়ের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছ। ক্ষুদ্র ড্রসেরার অনেক কাজ। আঠা তৈরি করে তা শিশিরের আকারে আকশির মাথায় জমাতে হয় তাকে। আকশিগুলোকে নাড়াচাড়ার মতো ফাংশনিং করতে হয়। এনজাইম ও অ্যাসিড তৈরি করতে হয় হজমের জন্য। বংশরক্ষার জন্য ফুল ও বীজ তৈরি করতে হয়। এত সব করার জন্য যে শক্তির দরকার, তার জন্য সালোক সংশ্লেষ যথেষ্ট না হলে গাছের বিরাট বিপদ হয়। অথচ একই পাতা দিয়ে শিকার ধরে হজম করতে গেলে সেই পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণও কমে যায়। এসব হিসেব নিকেশ করে চলতে গিয়ে ড্রসেরাকে রীতিমতো হিমশিম খেতে হয়। জীবন ধারণের জন্য জরুরি কর্ম ব্যাহত হয় এবং অনেক ক্ষেত্রে এরা মারাও যেতে পারে। বাংলাদেশে এবং ভারতে ড্রসেরা যে প্রজাতিটি পাওয়া যায় সেটা ড্রসেরা বার্ম্যানিয়াই নামে পরিচিত। ড্রসেরারা প্রজাতিতে প্রায় 200 রকমের হয়। এর পত্রবিন্যাস রোজেট বা গোলাপ কাঠামোর মতো। ভারত, বাংলাদেশ, চীন, জাপান ও অস্ট্রেলিয়াতে এদের বেশি দেখা যায়। প্রকৃতিবিদ ডারউইন এই গাছ নিয়ে অনেক গবেষণা করেছেন, ড্রয়িং সহ উল্লেখ করেছেন তার মাংসাশী উদ্ভিদ নিয়ে লেখা বইতে। প্রায় 150 বছর আগে পৃথিবীর যাবতীয় উদ্ভিদ প্রজাতির মধ্যে আদি উৎস বিবেচনায় ড্রসেরাকে তিনি প্রধানতম বলে মন্তব্য করেছেন। এই গাছ কতটা মাংসাশী এবং কিভাবে খাদ্য গ্রহণ করে তা বোঝানোর জন্য তিনি মাছি, মাংসের কিমা, ডিমের কুসুম ইত্যাদি খাদ্য দিয়ে এর ক্রিয়া প্রতিক্রিয়া পরখ করেছেন। লক্ষ্য করেছেন সামান্য একটি চুল পড়লেও উদ্ভিদটি কিভাবে তা টের পেয়ে যায় এবং বৃষ্টির ফোঁটা পড়লে তা অবজ্ঞা করে। এই অবজ্ঞা করাকে তিনি পরিবেশের সঙ্গে গাছের খাপ খাওয়ানো বা অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে মনে করেছেন। মাংসাশী উদ্ভিদের জগতে ভিনাস ফ্লাইট্রাপ ড্রসেরারিসি পরিবারের একটি সুপরিচিত নাম। এটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসামের বিশেষ অঞ্চলে দেখা গেছে বলে জানা যায়। এটি আদতে আমেরিকার ক্যারোলিনা অঞ্চলের প্রজাতি। এলাবামার ওক উড বিশ্ববিদ্যালয়ের গবেষক আলেকজান্ডার ভোলকাভ
এই মাংসাশী উদ্ভিদ নিয়ে গবেষণা করে কিছু নতুন তথ্যের সন্ধান দিয়েছেন। দুটি হাত কবজি স্পর্শ করে ছড়ালে ফ্লাই ট্র্যাপের আদল তৈরি হয়। এর পাতার বুকের দিকে লাল আকর্ষণীয় রঙের মধ্যে কয়েকটি চুল আকৃতির সেন্সর থাকে। পোকামাকড় এই পাতায় বসে নড়াচড়ার সময় সেন্সরে ধাক্কা খেলে গাছ সজাগ হয়ে ওঠে, প্রস্তুত হয়। আরেকবার সেন্সরে ধাক্কা খাওয়ার জন্য অপেক্ষা করে। দ্বিতীয়বার ধাক্কা খেলে গাছের পাতাকে ভাঁজ করে পোকাকে আটকে ফেলে, যেভাবে আঙুলের মাঝখানে আঙুল ঢুকিয়ে আমরা বন্ধ করতে পারি হাতের তালুকে। পোকাটা চুপচাপ না থেকে নড়াচড়া করতে থাকলে গাছ সিগন্যাল পেয়ে পোকাকে আরো শক্তভাবে চেপে ধরে এবং হজমকারক এনজাইম নিঃসরণ করে। তবে নড়াচড়া না করলে কয়েক ঘন্টা পর পাতা খুললে শিকার হয়তো উদ্ধারও পেয়ে যেতে পারে, যা স্বাভাবিক নয়। বৃষ্টির ফোঁটা বা অখাদ্য জড়বস্তুকে গাছ সেন্সরের মাধ্যমে শনাক্ত করতে পারে এবং পাতা বন্ধ করে না। বৃষ্টির ফোঁটা উপর থেকে নিচের দিকে পড়ে এবং ধাক্কাটা পাশ থেকে আসে না বলে হয়তো গাছের কাছে এই সিগন্যাল পোকার নড়াচড়ার থেকে এসেছে বলে মনে হয় না। ফ্লাই ট্র্যাপের পোকা শনাক্ত করা, পাতা বন্ধ করা ও এনজাইম নির্গত হওয়া ইত্যাদি সব কাজই গবেষক ভোলকভের মতে বৈদ্যুতিক চার্জ দ্বারা নিয়ন্ত্রিত। তবে গবেষণা এখনো অব্যাহত রয়েছে। বিষয়টির সূক্ষ্ম বিশ্লেষণ এখনো তিনি করে উঠতে পারেননি। অস্ট্রেলিয়ার কিম্বারলিতে হান নদীর ধারে গ্ল্যান্ডুলিগেরা নামে ড্রসেরার একটি অদ্ভুত প্রজাতির সন্ধান পাওয়া গেছে। শিকার ধরার ব্যাপারে একে বলা যায় উদ্ভিদ জগতে দ্রুততম গতিসম্পন্ন গাছ, যা লজ্জাবতী তুড়িচণ্ডাল গাছ থেকে বহু গুণ বেশি। এর পাতার ব্যাস বার্মেনিয়ায় প্রজাতি থেকে বেশ বড়, প্রায় 2 ইঞ্চি। এদের খাবল আকসি বা সেন্সর টেন্টাকল কোনো পোকাকে এক ঝটকায় কিনার থেকে পাতার উপর নিয়ে ফেলে 1 সেকেন্ডে 14 ভাগের 1 ভাগের সময়ের মধ্যে, অনেকটা গুলতি দিয়ে ছুঁড়ে ফেলার মতো। এরপর অন্যান্য আঠালো আকসি শিকারকে পাতার মাঝখানে স্থানান্তর করে। তখন পাতা একে আষ্টে-পৃষ্ঠে মুড়ে ফেলে, অ্যাসিড ও এনজাইম নির্গত হয় এবং হজম ক্রিয়াও শুরু হয়ে যায়। ভেনাস ফ্লাইট্র্যাপ গাছের পাতা বন্ধ হয় 1 সেকেন্ডে 10% সময়ে। অন্যান্য অনেক মাংসাশী উদ্ভিদের কখনো কয়েক ঘন্টা যেখানে লেগে যায়। প্রচণ্ড বেগে পাতার কিনার থেকে ঝটকা দিতে গিয়ে ড্রসেরার সেন্সরের গোড়া প্রায় ভেঙেই যায়। কিন্তু গাছ তার বৃহত্তর স্বার্থে এই ক্ষতি মেনে নেয়, কারণ কয়েকদিনের মধ্যে আবার নতুন পাতা গজানোর সময় হয়ে যায়। এসব সূক্ষ্ম বিষয় সম্পর্কে গবেষণার জন্য ব্যবহার করা হয় মাইক্রোস্কোপ ও হাই-স্পিড ক্যামেরা। ড্রসেরার আরেকটি সুপরিচিত প্রজাতি ক্যাপেনসিস দেখতে আকর্ষণীয় লাল রঙের, পাতা লম্বাটে, রোজেট আকৃতির নয়। শিকার ধরার সময় এদের লম্বা পাতা শিকারকে মুড়তে মুড়তে চক্রাকার হয়ে পড়ে। মাংসাশী গাছের আলোচনা করতে গিয়ে একটি অদ্ভুত গাছের কথা আলোচনায় আসে। এটা হলো মানুষ খেকো গাছ, যার সম্পর্কে আমাদের আগ্রহ প্রচুর, কিন্তু ধারণা ধোঁয়াটে। ইতিহাস ঘাটলে এর অস্তিত্ব সম্পর্কে সর্বপ্রথম জানা যায় 1874 সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের দৈনিক পত্রিকায়। এতে একজন জার্মান আবিষ্কারকের একটি চিঠিও ছাপা হয়, যাতে মাদাগাস্কারের মার্কটো বা মাকোডো উপজাতির মানুষদের গাছের কাছে একটি মেয়েকে উৎসর্গ করবার কথা বলা হয়। পত্রিকার এই উৎসর্গের একটি বীভৎস চাক্ষুষ বর্ণনাও ছিল, কিভাবে মানুষ খেকো গাছ মেয়েটিকে পেঁচিয়ে পিষে মেরে ফেলছে। এরপর মিশিগানের গভর্নর চেজ অসবর্ন তার কোনো বইতে এই গাছের ঐতিহাসিক ঘটনাবলী তুলে ধরে বিষয়টিকে আরো জোরালো ও ঘোরালো করে তোলেন। অবশেষে বিজ্ঞানী লেখক উইলি লি এসব ঘটনা যুক্তি সহকারে সম্পূর্ণ ভুয়ো বলে প্রমাণ করেন। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো বন্ধুরা আমাদের আলোচনা? কমেন্ট সেকশনে এসে আপনাদের মূল্যবান মতামত জানান। ভালো থাকুন।